2রা নভেম্বর অর্থাৎ রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের 5 বারের কংগ্রেস বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। গত প্রায় 3 মাসের বেশি সময় ধরে মইনুল হক কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মইনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফারাক্কা বিধানসভার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ। তিনি রাজনীতি ছাড়াও অভিভাবক ছিলেন বলে মনে করেন অনেকে। সেই বরিষ্ঠ নেতা মইনুল হকের আত্মার শান্তি কামনায় রবিবার বিকেলে ফারাক্কা ব্যারেজ রাজীব ভবনে ফারাক্কা ব্যারেজ উৎসব কমিটির পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। প্রথমে তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর তার প্রতিচ্ছবিতে মাল্যদান ও মইনুল হকের জীবনী নিয়ে বক্তব্য রাখেন ও তাহার আত্মার শান্তি কামনা করেন সকলে। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন স্বর্গীয় ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হকের পরিবারের সদস্য থেকে শুরু করে ফারাক্কার বর্তমান বিধায়ক, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ। নমস্কার জানিয়ে আমি সংক্ষেপে একটি কথা বলব। মনে পড়ছে না, আমি মইনুল হকের জন্মলগ্ন থেকে যেদিন উনি রাজনীতির ময়দানে পা দিয়েছেন, আমি সেদিন থেকে ওনার সাথে ওতপ্রোতভাবে ছিলাম। এমন একটা একে একে সকলে দিচ্ছে। সানুদা, দিলওয়ারদা, আমরা ना चिट्ठी ना कोई संदेश, जाने कौन सा है वो देश जहां तुम चले गए। আমাদের সবাইকেই হয়তো পৃথিবীর এই কার্যক্রম সমাপ্ত করে চলে যেতে হয়। সকল স্তরের মানুষের উনি ছিলেন একজন অভিভাবক। যখন ওনাকে দেখেছে তখনই ওনাকে পেয়েছে। ফারাক্কা ব্যারেজটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া। এটা না আছে পঞ্চায়েত, না আছে মিউনিসিপ্যালিটি। কিন্তু মইনুল হক এমন একজন মানুষ ছিলেন। এই গেছি এই মানু আগিয়া মানু মেনকা মানু, এই যে ভাব একটা রাজনৈতিক কর্মীর, এর চেয়ে বড় কিছু স্বীকৃতি হতে পারে না। আজকে সেই কারণে আমরা বলেছি, রাজনৈতিক দিক থেকে অনেক সময় আমাদের সঙ্গে অনেক সময় অনেক কিছু পার্থক্য ঘটেছে। 2011 সালে যখন রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসছে, আমরাও বলেছিলাম, আমি বিশেষ করে অনেক সময় বলেছি, মানুষরা তৃণমূলে যোগ দাও। আজকে আমাদের এখান থেকে আপনারা জানেন, এই হুমায়ুন কবির দেখছেন, একদম 420 লোক, সেই সমস্ত তারা মন্ত্রী হয়ে গেছে। আজকে দেখছেন সেই সমস্ত কি সমস্ত স্টেটমেন্ট করছেন। আজকে সেই সময় যদি মইনুল হক তৃণমূলে যেতেন, তাহলে আজকে পশ্চিমবাংলায় আমাদের যেটা আমাদের আক্ষেপ, আমরা যারা ছোটবেলা থেকে এখানে রাজনীতি করেছি, আমাদের কাছে এটা আক্ষেপ যে ফারাক্কা বিধানসভার মানুষ আমরা কখনো একটা মন্ত্রী পেলাম না। চারবার বিধায়কে এখানে আবুল হাসনাত খান সরকার থাকা সত্ত্বেও এখানে কোনোদিন মন্ত্রী হল। মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফারাক্কার কাজ করার জন্য উনি ওনার জীবনে মানুষের পাশে থেকে বহু কাজ করেছেন। আমরা সব সময় ওনার আত্মার শান্তি কামনা করব। উনি যেন জান্নাত। আজও অনেকেই বলে যে মানুদা নেই,
এইটা আমরা ভাবতে পারছি না। মানুদা নেই এটা আমরা বুঝতে পারছি না। আমরা হয়তো আজকে মাইকে বলছি মানুদা, কিন্তু মানুদাকে সামনাসামনি কখনো মানুদা বলিনি। আমরা সব সময় দাদা বললেই মানুষে বুঝে যেত যে মইনুল হকের কথা বলছি। তাই এই লোকটা আজকে আমাদের মাঝে নেই, এটা আমাদের সত্যি ভাবতে খুব খারাপ লাগছে। নিচু গলায় বলবো না, উঁচু গলায় বলবো, কারণ আজকে যারা বসে আছেন আমার বাবাদুর ভাই থেকে, আমার বল্টুরা থেকে, দাসুরা থেকে, লক্ষ্মীরা থেকে সকলেই জানেন যে মানুরা মানুষকে তৈরি করেছেন, উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করেছেন। তাই মহাদিককে ধন্যবাদ শুধু জ্ঞাপন করবো না, মহাদিক আজকের এই আসলে আমাকে একটা বক্তব্য দেওয়ার জন্য ডেকেছেন, কিন্তু আমি বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না, এটা সম্ভব নয়। মানুদার কীর্তির কথা যদি বলা যায় তাহলে মিনিমাম প্রায় বছর লাগবে, কারণ তিনি 25 বছর বিধায়ক ছিলেন। সভা করে দু চারটা বক্তব্য দিয়ে করা যায় না। তাকে অন্তরে রাখতে গেলে, তাকে ভালোবাসতে গেলে তার জন্য কিছু আমাদের স্মৃতি করা দরকার। আসুন না আমরা সকলে মিলে আজকে ফরাক্কাবাসী মিলে সকলে একত্রিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভুলে, পলিটিক্যাল নির্বিশেষে ভুলে আমরা শুধু মানুষ ভেবে তার জন্য একটা স্মৃতিচারণের জন্য কিছু করি। আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, যেটা বারবার বললেন, সকলেই বললেন, আমি শুধু এটাই বলবো, কেননা মানুদা ছিলেন এমন একটা লোক যে বিভিন্ন, আমি কর্মসূত্রে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলাপ হয়েছে, ফরাক্কা সংকট যখনই কিছু জিজ্ঞাসা করেছেন, এই ফরাক্কা ব্যারেজ কবে হয়েছে, কিভাবে হয়েছে, ক্যানেলটা কিভাবে হয়েছে, আমি মানুদাকে মনে করতাম ডিকশনারি ফরাক্কা। তাই আমি মানুদাকে শুধু জিজ্ঞাসা করে আমি আধিকারিকদের বলতাম যে এটা এটা স্যার হবে স্যার। দেখেছি আমি মইনুলদার বলতাম, ফরাক্কার মানুষের কাছে উনি মানুদা। মইনুলদার যে জিনিসটা আমি সব থেকে দেখেছি আজকে, যেটা আমার খুব মনে পড়ছে, মইনুল হকের সব থেকে বড় জিনিস ছিল জনসংযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ। বিধানসভায় যেতেন, বিধানসভা থেকে আসার পরে উনি বেরিয়ে পড়তেন গ্রামাঞ্চলে, এক একদিন এক একটা গ্রাম পঞ্চায়েতে যেতেন। প্রতিদিন আমরা বামপন্থী রাজনীতি করেছি, মইনুলদার দক্ষিণপন্থী রাজনীতি করেছেন, কিন্তু মইনুলদার চলাফেরা ছিল বামপন্থীদের মতো। একেবারে যে জনসংযোগ বলতে যা বোঝায় মাটি কামড়ে থাকা, সেটা আমরা মইনুলদার মধ্যে দেখেছি। যার জন্য যখনই কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, ফরাক্কার যে কোনো জায়গায়, মইনুলদার সঙ্গে সঙ্গে ছুটে গেছে। ভাবতে আশ্চর্য লাগছে যে আজকে মইনুলদা আমাদের মধ্যে নাই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব সর্বোত্তভাবে প্রকৃতির নিয়মে মানুষকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। এটা ঠিক, রাজনীতি করতে গিয়ে মতপার্থক্য থাকতেই পারে। আমি ফারাক্কাতে মানুদার বিরুদ্ধে লড়াই করব স্বপ্নও ভাবে, কারণ সে রাত্রি 10টা বেলাতে দেখি একটা ড্রাইভার একটা সিকিউরিটি নিয়ে আমাদের বাড়িতে চলে গেছে। আমরা হতবাক, এই মুহূর্তে এই সময়তে আপনি